আগামী পরশুদিন ঈদ, কিন্তু কেনাকাটা এখনো হয়নি। বড় সমস্যা। এই সমস্যার সমাধান আমার ভিডিওতে আছে। আপনারা ভিডিওটা দেখেন, তাহলে কেনাকাটা যাদের হয়নি তাদের কেনাকাটা ব্যবস্থা হয়ে যাবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ঈদে মানুষের সব থেকে বড় দুটো সমস্যার কথা বলেন, আচ্ছা বলো বলো। তাহলে আমি চোখ বন্ধ করেই বলে দিব, একটা হচ্ছে কেনাকাটা, আর একটা যানবাহন, অর্থাৎ নিজ গন্তব্যে গিয়ে ঈদ পালন করা। এইটা আমরা জানতাম। এই দুইটা সমস্যার সমাধান কিন্তু নির্বাচিত সরকার দিয়ে দিছে। ভাই, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সঙ্গে যে ভণ্ডামি করেছে, সেই ভণ্ডামি কিন্তু এখন আর হচ্ছে না। দেশ শান্তিতে আছে। Oh my God! নির্বাচনের আগে বিভিন্ন নেতাকর্মীরা আমাদের যেভাবে আশ্বাস দিয়েছিল যে নির্বাচন হয়ে গেলে দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এর সুফল কিন্তু আমরা পাচ্ছি। তো সুফলটা কিভাবে? যেমন গত পরশু দিনের আগ পর্যন্ত আমার কেনাকাটা হয়নি। আমি কি করলাম, রংপুরে এক বাসে উঠলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো আমি ভাড়া দিব, 1000 টাকার নোট বের করলাম, তারা ভাড়া নিল না। অবাক করার বিষয়, ভাড়া না নিয়ে উল্টা আমায় জিজ্ঞাসা করলো, আপনার কি ঈদের কেনাকাটা হয়েছে? আমি একটু মন খারাপ করে বললাম, না, কেনাকাটা তো এখনো হয়নি। তারা কি করলো, আমাকে কেনাকাটা করার জন্য উল্টা 5,000 টাকা আমার পকেটে ঢুকাই দিল। আমি তো অবাক, প্যারালাল দুনিয়ার মধ্যে চলে যাচ্ছি রে ভাই। আমি ভাড়া দিব 1000 টাকা, ভাড়া না নিয়ে তারা উল্টা 5,000 টাকা আমাকে ঢুকাই দিল। আমি তো এই সুযোগ আর মিস করতে পারি নাই। আমি টাকা নিয়ে ঢাকা থেকে আসার সময় আবার গাড়িতে উঠছি, তো আবার ভাড়া দিব। ঠিক একই মুহূর্তে ভাবছিলাম ঈদে 1000 টাকার ভাড়া, সে জায়গায় 1500 টাকা লাগবে, অর্থাৎ 500 টাকা বেশি লাগবে, 200 টাকা বেশি লাগবে। তো আমি আবার টাকা দিতে গেলাম, অর্থাৎ 1500 টাকা দিতে গেলাম। তারা একটু আমাকে ধমক দিয়ে বলল, চুপ চুপ, সবাই চুপ, সব চুপ। ভাই, টাকা দিচ্ছেন কেন? আপনার কি কেনাকাটা হয়েছে? আমি বললাম, হ্যাঁ ভাই, কেনাকাটা হয়েছে, কিন্তু আমার বাড়ির লোকের কেনাকাটা এখনো হয়নি। তো তারা কি করলো, আমাকে উল্টা 1500 টাকার জায়গায় 3000 টাকা পকেটে ঢুকাই দিল। সুন্দরভাবে বাসায় যাওয়ার আগে বাসার লোকের জন্য কেনাকাটা করে নিয়েন। ভাই, আমি না আকাশ থেকে পড়লাম। এইরকম আমরা সিস্টেম কখনো দেখি নাই, কখনো না। এদেশে যে পরিবর্তন আসছে, এটা অনেক ভাই। আগে যানবাহনের সমস্যা হইতো, এখন কিন্তু যানবাহনের সমস্যা নেই। এ কি করে সম্ভব? কেন? আগে যানবাহনে ঈদের সময় বাসা যাওয়ার সময় দেখতেন যে দুর্ঘটনা হইতো, এখন কিন্তু হচ্ছে না। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। আগে যে ভাড়া সিস্টেমটা ছিল, 1000 টাকার ভাড়া 2000 হয়ে যাইতো, 3000 হয়ে যাইতো, আবার 500 টাকার ভাড়া 1500 পর্যন্ত, 2000 পর্যন্ত হয়ে যাইতো, টিকিট পাওয়া যাইতো না, যানজট ছিল। এগুলো কিন্তু এখন আর নাই। এই সব কিছুর ক্রেডিট কার কাছে যায় জানেন? আমাদের যে সড়ক এবং সেতু মন্ত্রী রয়েছেন রবিউল ইসলাম, তার কাছেই যায়। মূলত তিনি এই ব্যবস্থাটাই করছেন। মানে 30 টাকা কম নিচ্ছেন, বেশি নিচ্ছেন না তো? মানে 800 নিচ্ছেন। যাত্রীদের উপর এই ঈদ উপলক্ষে ভাড়া বাড়া অথবা অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ কারো থাকছে না। আমরা এটা কঠোরভাবে মনিটরিং করছি। আমি হচ্ছে পটুয়াখালী যাচ্ছি, ভাড়া হচ্ছে 600, সেখানে 1200 টাকা ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে। সড়কমন্ত্রী বলতেছে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। এটা তো উনি, আমি কালকে দেখছি, উনি ফাজলামি করতেছে আমাদের সাথে, জনগণের সাথে প্রতারণা করতেছে। মানে উনি জেনে বলছে না জেনে বলছে, এটা তো আমরা আসলে বুঝতে পারতেছি না। এই জন্য ভাই, টুপি দাড়িওয়ালা লোকজনকে আমি দেখতে পারি না। এরা প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলে। দেখেন, 600 টাকার ভাড়া নাকি তার কাছে নিচ্ছে 1200 টাকা। আরে ভাই, আমি রংপুর থেকে ঢাকা যাওয়ার সময় আমাকে 5000 টাকা দিল, আমি ঢাকা থেকে রংপুর আসার সময় আমায় 3000 টাকা দিল, আর তার কাছে 600 টাকার ভাড়া 1200 টাকা নিচ্ছে। ভাই, এগুলো মিথ্যা কথা। দাড়ি টুপি যেখানেই আছে সেখানেই মিথ্যা কথা আছে। আপনার ভাড়া হচ্ছে 200 টাকা দিচ্ছি, এখন হচ্ছে 800 টাকা বাসই নেই। ভাই, এই লোকটার কথাই ক্লিয়ার না। ও 200 টাকার ভাড়া নাকি 800 টাকা নিচ্ছে, তার মানে 3 গুণ বেশি। এগুলো ভাই কোন দেশের কথা? 200 টাকায় পুড়িয়ে পাওয়া যায়, খেয়ে নিও।
এগুলো ভুলভাল বলতেছো তুমি। এখন মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি যে কিভাবে যাব, কারণ টিকিট দিচ্ছে না। দেখেন আপাকে দেখে কত সত্যবাদী মনে হচ্ছে, মার্জিত, রুচিশীল, ভদ্র একটা মহিলা মনে হচ্ছে। তিনিও মিথ্যা কথা বলে দিলেন, অনিশ্চয়তার মধ্যে আছে। ভাই এত সুন্দর ব্যবস্থা বাংলাদেশের মধ্যে এই প্রথম হয়েছে, তবুও মিথ্যা কথা বলতেছি, কি বলবেন? 6টা বাজে আসছি, তো বাসালার এই জায়গাটা সিন্ডিকেট করতেছে। তারা কি করতেছে 2500 করে ওইদিকে মানে যাত্রী নিয়ে ওই জায়গা থেকে কন্ট্যাক্ট ওনারা ঠিক করেছে। এখানে ভিড় আছেই না কোনো বাদ। ভাই তুই চশমা খুলে কথা বল, তোর কথাই হচ্ছে না। কোনো সিন্ডিকেট নাই বাংলাদেশে, কোনো সিন্ডিকেট নাই। নির্বাচনের পর সব সিন্ডিকেট শেষ হয়ে গেছে। হুদায় কথা বলা যাবে না, বললেই ফাইন হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে যাই বলুক, রবিউল স্যার আসসালামু আলাইকুম, আপনাকে সালাম। আপনি আপনার মতো করে এগিয়ে যান। নিন্দুকেরা পেছনে কিছু কথা বলবেই, এই বলে আপনার পেছনে ফিরে তাকানো যাবে না। আপনি আপনার মতো করে এগিয়ে যান, দেশের মতো করে এগিয়ে যায়।